আসসালামু আলাইকুম এভরিওয়ান। মৌলিক অসমতার টাইপ 4 ভিত্তিক আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মৌলিক অসমতা থেকে টাইপ 4 ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তো তোমাদের বলে রাখি, টাইপ 4টা আমাদের ব্যতিক্রম ধর্মী ম্যাথগুলো। তোমরা জানো এর পূর্বে আমরা একদম সিরিয়াল আকারে সুন্দর করে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এটা শেষ করেছি। আজকে টাইপ 4 শুরু করবো এবং এখানে একটা ম্যাথের সাথে একটা ম্যাথের মিল থাকবে না। নতুন সূত্র দিয়ে তোমাকে ম্যাথগুলো সলভ করতে হবে। তো এখন আমরা চলো শুরু করব। তো তোমরা যদি আজকে কেউ নতুন ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্টে ইউটিউবে ফাউন্ডেশন অফ ম্যাথের 4টা অধ্যায় এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর 4টা অধ্যায় ফ্রি ইউটিউবে আপলোড হবে। প্রিমিয়াম আমাদের কোর্সে যেভাবে পড়ানো হয়, তো সেইগুলো দেখে তোমরা যদি আমাদের পেইড কোর্স এনরোল করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো এখন আমরা বেশি কথা না বলে শুরু করি। তো তোমাদের একটু স্মরণ করিয়ে দিই, টাইপ 1টা আমাদের ছিল কি এম গ্রেটার দেন ইকুয়াল বা গ্রেটার দেন জিএম, এবং টাইপ 2টা ছিল সেবিচেভসের অসমতা সূত্র অনুযায়ী যে ম্যাথগুলো ছিল, এবং 3 নম্বর টাইপটা ছিল আমাদের যে ভাস্টাসের অসমতা। তো এখানে মেজরদের বেশি গুরুত্বপূর্ণ, নন মেজররা ওই যে টাইপটা চাইলে টাইপ 3 স্কিপ করতে পারো। আপাতত যদি তোমাদের পরবর্তীতে আসে তখন যে বোর্ডে প্রশ্ন আসলে দেখবা, নতুবা তোমার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারো, নতুবা তেমন গুরুত্বপূর্ণ নয়। তো আজকের টাইপ 4টা, আজকে যে 3টা ম্যাথ করাবো সেই 3টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 9 এবং 30, এই 9 এবং 30 খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা 9 এবং 30 মেজর নন মেজর উভয়ের লাগবে, আর সাইডটা শুধু নন মেজর। তো প্রথমে আমরা 9 নম্বর ম্যাথটা বোর্ডে সুন্দর করে উঠাই নিয়েছি। 9 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। তো টাইপ 4টা কি, একটার সাথে আরেকটা ম্যাথ মিলবে না। এর পরবর্তী লাস্টে আমরা টাইপ 5টা করাবো, দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করবো। টাইপ 5 এ সমস্ত থিওরিগুলো সলভ করে দেবো, সমস্ত থিওরিগুলো। ঠিক আছে, তো চলো এখন আমরা শুরু করি। বলছি যদি x লেস দেন 1 হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1। ইয়া হইতে প্রমাণ করো a এর পাওয়ার b, b এর পাওয়ার b গ্রেটার দেন a প্লাস b বাই 2 টু দি পাওয়ার a প্লাস b। দুইটা তোমাকে প্রমাণ করতে হবে যেখানে x এর মানটা 1 এর চাইতে ছোট। x এর মান কি 1 এর চাইতে ছোট। এর টাইপ 1 2 3 তে সমস্ত ম্যাথ আমরা কোনগুলো মান নিয়ে করেছি? 1 এর চাইতে বড়, অনেক চাইতে বড় মানগুলো নিয়ে করেছি। কিন্তু এখানে তোমাকে একটি মাত্র ম্যাথ দিয়েছে যেখানে যে এক্স এর মানটা অনেক চাইতে ছোট, তাহলে অনেক চাইতে ছোট 0 হতে পারে, -1 -2 যাহা খুশি হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় নাই। বাট আমরা এখন দেখবো এই সূত্রটা প্রমাণ করব। তো এইটা যে তোমাকে দুইটা প্রমাণ করতে হবে, এই অংশটা একবার প্রমাণ করতে হবে, একবার এই অংশটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা মেজরদের 13, 17, 19, 21 সালে এসেছিল এবং নন মেজরদের 16, 18 এবং 20 সালে এসেছিল। অতএব কি পরিমাণ গুরুত্বপূর্ণ বলে বোঝানো যাবে না। তো এই 9 নম্বর ম্যাথটা করার জন্য যে দুইটা তোমার সূত্র লাগবে, বিস্তৃতির দুইটা সূত্র, সেই সূত্র দুইটা আমি এখানে বোর্ডে তোমাদের প্রথমে লিখে দিয়েছি। এই দুইটা সূত্র তোমাকে নোট করতে হবে আগে, যে ln 1 প্লাস এক্স ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট। এখানে প্লাস আর মাইনাস এর ক্ষেত্রে মনে রাখার একটা টেকনিক আছে। দেখো ln 1 প্লাস এক্স এর ক্ষেত্রে একবার প্লাস মাইনাস ডট ডট চলতে থাকবে, আর ln 1 মাইনাস এক্স মানগুলো সেম থাকবে কিন্তু এখানে সবই মাইনাস হবে, মাইনাস। আর এখানে দেখো এক্স এর যত পাওয়ার তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স এর পাওয়ার 1 দ্বারা ভাগ, এক্স এর পাওয়ার 2 দ্বারা ভাগ, এক্স এর পাওয়ার 3 বাই ভাগ 3, এক্স এর পাওয়ার 4 বাই 4। এক্স এর পাওয়ার 1 দ্বারা ভাগ, তাই এটা লেখা হয়নি। স্কোয়ার তাই 2 দ্বারা ভাগ, কিউব তাই 3 দ্বারা ভাগ, 4 তাই 4 দ্বারা ভাগ। এইভাবে যে সূত্রটা, এইটা আমাদের দুইটা বিস্তৃতির সূত্র, 9 নম্বর ম্যাথে শুধু লাগবে। ঠিক আছে, তো চলো এখন আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করবো। চলো আমরা যে প্রতিটা ম্যাথের প্রথম যে আগে সূত্রগুলো লাগবে সেইগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো। তো এখন আমরা প্রমাণে যাব বা সলিউশন, যেহেতু এটা ম্যাথ আমরা সলিউশনে যাবো। এটা কিন্তু থিওরি আকারে আসতে পারে না, থিওরি আকারে আসবে না, সরি, এটা তো ম্যাথেই আছে, সমস্যা নেই। তো দেখো আমাদের এই যে প্রথম যে প্রমাণটা, সেই মানকে আমরা পি ধরে নিব। এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স কে আমরা ধরে নিব পি। কেন ধরবো প্রশ্ন আসতে পারে তোমার, আমি সবই ব্যাখ্যা বিশ্লেষণ দিব, একটু ধৈর্য ধরে আমাকে লিখতে দাও। কি আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু এই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত 1 মাইনাস এক্স গ্রেটার দেন কত, সরি এটাকে আমরা পি তো ধরেই নিব। তাহলে পি ধরে নিই, পি ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত 1 মাইনাস এক্স। আমরা পি ইকুয়াল ধরে নিলাম যে এই যে অংশটা আমরা ধরে নিলাম যে পি। কেন ধরলাম প্রশ্ন হতে পারে তোমার, তো সেটা আমরা একটু লাইন বাই লাইন যাই, আমরা বুঝতে পারবো, বা প্রমাণের সুবিধার জন্য আমরা এই অংশটাকে ধরে নিলাম পি। এবার আমরা উভয় পাশে লন লিব, কেন লন লিব? প্রমাণের জন্য লন লিব। লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স।
ঠিক আছে, তুমি এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, সমস্যা নাই, ব্র্যাকেট দিতে পারো, না দিলেও সমস্যা হবে না। তো দেখো লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, দুইটা লনের ক্ষেত্রে দুইটা মান যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি সূত্র জানি বলতো? লন এবি। লন এবি যদি লনের পরে দুইটা মান যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি না, লন এ প্লাস হচ্ছে লন বি, আর ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লিখি। তাহলে দেখো যে লন পি ইমপ্লাই দ্যাট লন পি, তাহলে লন এবি, তাহলে এই লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স কে তুমি মনে করো এ, আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স কে মনে করো বি। তাহলে লন এ বি, তাহলে লন এ বি এর সূত্র কি? লন এ প্লাস লন বি। তাহলে তুমি এখন লেখো যে আমরা একটু নিচে লিখি, লন পি ইকুয়াল হচ্ছে লন 1 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস এক্স, এবার সূত্রের কি প্লাস, প্লাস হচ্ছে বসাই দিলাম, লন 1 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এরপরে দেখো লন পি থাকলো। লনের ক্ষেত্রে আমরা জানি কি পাওয়ারটা সামনে আছে, লনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আছে। লন ই টু দি পাওয়ার এক্স সমান আমরা কি জানি বলতো? এক্স লন হচ্ছে এই যে লনের এক্স এর যে পাওয়ারটা সামনে চলে আসলো, এই সূত্রটা এখানে হচ্ছে তুমি যেহেতু দিয়ে চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। তাহলে লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স, তাহলে আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি না, 1 প্লাস এক্স লন এই হচ্ছে 1 প্লাস এক্স, প্লাসটা থাকলো। এবার এই যে এখানে পাওয়ারটা আছে, তাহলে 1 মাইনাস এক্স লন কি আসছে বলতো? এই হচ্ছে 1 মাইনাস এক্স। একদম সহজ ক্যালকুলেশন, সিম্পল, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো, ইমপ্লাই দ্যাট লন পিটা থেকে যাবে আমাদের, ঠিক আছে। লন পি এর কাজ পড়ে আছে, এই ওয়ানটা একবার লন 1 প্লাস এক্স এর সাথে গুণ আছে, একবার এক্স এর সাথেও গুণ আছে, তাহলে এদের সাথে আমরা গুণ করে দিই। তাহলে 1 এর সাথে লন 1 প্লাস এক্স কে গুণ করলে কত আসবে বলতো? লন 1 প্লাস এক্স থাকবে। এবার এক্স এর সাথে লন 1 প্লাস এক্স কে আমরা গুণ করবো, প্লাস দিব, কারণ এখানে প্লাস আছে। তাহলে এক্স ইন্টু লন কত আসছে? 1 প্লাস এক্স থাকলো। এরপরে দেখো প্লাস হচ্ছে এই প্লাস এখানে বসে দিলাম। এবার এই 1 মাইনাস এক্সটাও কি 1 লন 1 মাইনাস এক্স সাথে গুণ আছে, তাহলে প্রথমে 1 এর সাথে গুণ করলে কত আসবে বলতো? লন 1 মাইনাস এক্স। এবার এক্স এর সাথে গুণ করলে কত হবে বলতো? এক্স লন 1 মাইনাস এক্স, এক্স লন 1 মাইনাস হচ্ছে এক্স। এই ছিল হচ্ছে যে আমরা গুণটা সহজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেললাম। এরপরে দেখো আমরা হচ্ছে যে উপর থেকে লেখা শুরু করবো। এবার উপর থেকে লেখা শুরু করবো, আমাদের প্রথম প্রমাণটা আগে রাখলাম, দ্বিতীয় প্রমাণটা আমরা পরে করবো। প্রথম প্রমাণটা আগে করবো, তারপরে দ্বিতীয় প্রমাণটা যাবো, ঠিক আছে। তো দেখো এবার আমরা কি হচ্ছে লিখবো, ইমপ্লাই দ্যাট লন পি, দেখো যে এই লন 1 প্লাস এক্স আর লন 1 মাইনাস এক্স কে আমরা একসাথে লিখবো। লন 1 প্লাস হচ্ছে এক্স প্লাস লন 1 মাইনাস হচ্ছে এক্স। এবার দেখো এখানে এক্স আর এই যে এক্স, দুইটা থেকে এক্স কমন নিতে পারি না, দুইটা পদ থেকে এক্স কমন নিতে পারি না, তাহলে প্লাস এক্স দ্বিতীয় বন্ধনী দাও, লন এই যে এক্সটা কমন নিয়েছি, তাহলে লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস হচ্ছে এক্স, এই যে এখানে মাইনাস থাকলো, লন 1 মাইনাস হচ্ছে এক্স, লন 1 মাইনাস হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি, লন 1 প্লাস এক্স আর এই যে লন 1 মাইনাস এক্স কে একসাথে লিখেছি। এবার এই দুই পদ থেকে আমরা এক্সটাকে কমন নিয়েছি, লন 1 প্লাস এক্স লিখেছি, এখানে মাইনাসটা বসে গেল, এক্সটা কমন, তাহলে লন 1 মাইনাস এক্সটা বসা ফেললাম, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আমি। দেখো এখন পর্যন্ত আমরা কিন্তু ডিপ কোনো ক্যালকুলেশনে যাই নাই, সবই সহজ, একদম সহজ ক্যালকুলেশনে আছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো, ইমপ্লাই দ্যাট লন পি, লন 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস হচ্ছে এক্স। আমরা লনের এই সূত্রটা প্রয়োগ করলাম। এখনই দেখো লন এ প্লাস হচ্ছে লন বি সমান হচ্ছে লন এ বি, আমরা লিখতে পারি না? একটু বলো তোমাকে, লন এ বি হচ্ছে লিখতে পারি না, লন এ প্লাস লন বি। তাহলে লন এ প্লাস লন এ বি থাকলে যদি লন এ প্লাস লন বি লেখা যায়, তাহলে লন এ বি যখন থাকে তখন আমরা কি লিখি? লন এ প্লাস লন বি। এবার লন এ প্লাস লন বি আছে, তাহলে লন এ বি লিখতে পারি। দেখি এটাকে তুমি মনে করো এ আর এই অংশটাকে মনে করো বি, তাহলে লন এ প্লাস লন বি সমান আমরা কি লিখতে পারি? লন এ বি। তাহলে এভাবে আমরা লিখতে পারি না, লন 1 প্লাস হচ্ছে এক্স আর লন 1 মাইনাস হচ্ছে এক্স, প্লাস হচ্ছে এই অংশটা থাকলো, এই অংশটা যা আছে তা থেকে যাবে, লন 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস লন 1 মাইনাস হচ্ছে এক্স, এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। এই সূত্রটা প্রয়োগ তুমি হচ্ছে একটু সাইড নোট করে দিবা, ঠিক আছে। এরপরে দেখো ইমপ্লাই দ্যাট লন পিটা থাকলো, লন 1 প্লাস এক্স ইন্টু লন 1 মাইনাস এক্স। আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, জানি না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার জানি না? তো একটু দেখে বলো তো, লন এ না, এখন তুমি লনের চিন্তাটা বাদ দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো আমরা লিখে ফেললাম। এরপর দেখো প্লাস এক্স দ্বিতীয় বন্ধনী, লন 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস লন এ 1 মাইনাস হচ্ছে এক্স, এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী, ক্লোজ করে দিলাম। একদম এখন পর্যন্ত সিম্পল ক্যালকুলেশন গুলো আমরা সলভ করে সিম্পল ক্যালকুলেশনে আছি। এখন আমরা
সূত্র প্রয়োগে যাব। যে সূত্র প্রথমে, যে দুইটা সূত্র তোমাদের প্রথমে হচ্ছে লিখে দিয়েছিলাম, সেই দুইটা সূত্র প্রয়োগে যাব। দেখো, আর এর পূর্বের অংশটুকু আশা করি তোমাদের না বোঝার কোনো কিছুই নাই, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, এবং সহজই ক্যালকুলেশন, অতএব না বোঝার কিছু নাই। দেখো এরপর আমরা কি হচ্ছে করবো, ইমপ্লাই দ্যাট লন পি আমরা লন 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স এর যে সূত্র শিখলাম, সেই সূত্রগুলোকে এখন লিখবো। এখন দেখো, এই লন 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি সূত্রতে ফেলতে পারি? আমরা দুইটা সূত্র শিখলাম। লন 1 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে যে 4 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5। একটু বেশি লিখতে হবে, হ্যাঁ, নতুবা আমাদের সূত্র একটু মানে ক্যালকুলেশন সমস্যা হবে, এই কারণে আমরা একটা বেশি পদ লিখবো। এবার লন 1 মাইনাস এক্স যখন থাকে তখন কি হবে বলতো? মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট ডট ডট। ঠিক আছে, দেখো তো এই দুইটা সূত্র এখন আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? এই দুইটা সূত্র দেখো, এখানে লন 1 মাইনাস এক্স এই সূত্রের সাথে তুমি তুলনা করো। এই এক্স কে কল্পনা করো না, এই এক্স স্কোয়ার কে কল্পনা করো হচ্ছে এক্স স্কোয়ার কে কল্পনা করো এক্স। তাহলে তুমি এক্স স্কোয়ার কে যদি এক্স কল্পনা করো, তাহলে এক্স এর জায়গায় তুমি কি বসাবা? এক্স এর জায়গায় বসাতে হবে এক্স স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমি প্রয়োগ করি, তাহলে দেখো যে মাইনাস লিখলাম এক্স এর জায়গায়, তাহলে কি বসবে আমাদের বলতো? এক্স স্কোয়ার বসবে, বাই হচ্ছে কত? বাই 1, তাহলে এটা লেখার প্রয়োজন নাই। এবার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় আগে এক্স স্কোয়ার দিই, এর উপরে এই যে স্কোয়ারটা, এবার আমরা এই স্কোয়ারটা দেবো, ডিভাইডেড বাই কত? 2, কারণ আমরা এখানে এক্স স্কোয়ারকে কল্পনা করেছি কত? এক্স, ঠিক আছে? এরপর দেখো মাইনাস, এবার এক্স কিউব, তাহলে আগে স্কোয়ার, এক্স এর মান কত? এক্স স্কোয়ার, তাই বসাই দিলাম। এই যে কিউবটা এখন হচ্ছে বসাই দেবো, তাহলে কিউবটা বসাই দিলাম, বাই হচ্ছে 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে আগে কি ছিল? এক্স স্কোয়ার, এক্স এর মান যেহেতু এক্স স্কোয়ার, বাই হচ্ছে 4, আর এর পাওয়ার হচ্ছে এই যে 4টা বসাই ফেললাম। চারটা পদ লিখলেই মেবি হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? এটা কি ডট ডট মাইনাস ডট ডট চলতে আছে, মাইনাস ডট ডট চলতে আছে, ঠিক আছে? আর আমরা লিখবো না। এরপর দেখা যে এখানে প্লাস আছে, প্লাস হচ্ছে লিখে ফেললাম। এই যে এক্স আছে, এক্সটা লিখে ফেললাম। এবার এখানে দ্বিতীয় বন্ধনী দিব। লন 1 প্লাস এক্স এর সূত্র দেখো, লন 1 প্লাস এক্স কি আছে? এক্স মাইনাস এ হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে কত? 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই হচ্ছে কত? 5 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এবার ডট ডট চলতে থাকবে, এরপর দেখো এবার এখানে কি আছে? কি মাইনাস, এখানে আছে কি মাইনাস লিখে ফেললাম। লন 1 মাইনাস এক্স, এই যে লন 1 মাইনাস এক্স, এই সূত্র আবার প্রয়োগ করো। তাহলে কি আছে এখানে বলো তো? এখানে যেহেতু সবগুলো মান মাইনাস দিয়ে, আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস এক্স মাইনাস হচ্ছে কত? এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে কত? এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5 মাইনাস হচ্ছে ডট ডট চলতে আছে। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী না, এখানে প্রথম বন্ধনী হবে, হ্যাঁ? আর এই যে এই দ্বিতীয় বন্ধনীটাকে আমরা ক্লোজ করে দেবো, এই দ্বিতীয় বন্ধনীকে ক্লোজ করে দিলাম। আর এটা প্রথম বন্ধনী যদি তুমি ক্লোজ করতে চাও, ক্লোজ করতে হবে, কারণ হ্যাঁ, এই প্রথম বন্ধনী ক্লোজ করে দিলাম, আর এখানে দ্বিতীয় বন্ধনী এসে দিয়ে ফেললাম। আশা করি একদম সূত্রটা তোমাদের বোঝাতে পেরেছি। তবু আবার যদি বলি, লন 1 মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে তুমি কল্পনা করা হচ্ছে কি এক্স, তাহলে এই সূত্র লন 1 মাইনাস এক্স, কারণ লন 1 মাইনাস এক্স স্কোয়ার তো আমাদের সূত্র নাই, তাহলে 1 মাইনাস এক্স কে আমরা এই সূত্রের সাথে তুলনা করবো। তাহলে এক্স কে তুমি কল্পনা করবো এক্স স্কোয়ার, তাহলে লন 1 মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় বসবে কি? এক্স স্কোয়ার। এবার কি এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স এর জায়গায় যেহেতু এক্স স্কোয়ার, কারণ এক্স এর মান আমি কল্পনা করেছি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বসলো, আর এই যে 2টা বসে গেল। এবার এক্স স্কোয়ার বসলো এক্স এর জায়গায়, আর এই যে পাওয়ার 3টা বসে গেল, বাই 3 বসে গেল, এভাবে চলতে আছে। এবার লন 1 প্লাস এক্স এর সূত্র কি? লন 1 প্লাস এক্স এর সূত্র এই যে এটা, এই সূত্রটা আমি হচ্ছে একদম সরাসরি বসাই ফেললাম। এবার লন 1 মাইনাস এক্স এর মানটা সম্পূর্ণ যে এখানে হচ্ছে বসাই ফেললাম। আই হোপ ক্লিয়ার, একদম তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আশা করি। দেখো এবার দেখো আমরা কি হচ্ছে করব, দেখো দেখো। এবার লন পিটাকে আমরা লিখি আগে, লন পিটা থেকে গেল, এই মানগুলো আমরা এখন লিখে ফেলি। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পাওয়ারে গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই কত? 2 মাইনাস পাওয়ারে গুণ হয় এক্স টু দি পাওয়ার 6 বাই কত? 2 না 3, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার কত? 4 2 8, তাহলে 8 বাই হচ্ছে কত? 4 মাইনাস এস ডট ডট চলতে থাকলো, মাইনাস ডট ডট চলতে থাকলো। এরপর এখানে প্লাসটা হচ্ছে দিয়ে ফেললাম, এক্সটাও লিখে ফেললাম। এবার দেখো যে এখানে এই যে এক্স আছে,
ও এই পার্টটা আমাদের থেকে যাবে, এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই। এক্স মাইনাস, এখানেও আমাদের আগে যে মাইনাস দ্বারা গুণ করবো, তারপরে আমাদের যোগ বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে যা আছে সব লিখে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে কত 2 প্লাস কত এক্স কিউব বাই হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে কত 4 বাই 4। আমরা বেশি আর পদ লিখবো না, দরকার নেই, প্রমাণের সময় তখন দেখবো নি। প্লাস ডট ডট চলতে আছে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যে মাইনাস দিয়ে এই হচ্ছে আমরা পদটা লিখবো। তাহলে মাইনাস, ওই যে এখানে বাইরে মাইনাস আছে, আর মাইনাস দ্বারা তুমি গুণ করে দাও সবাইকে, তাহলে মাইনাস মানে সবাই প্লাস হয়ে যাবে, সবাই প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলতো, এক্স বা প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে কত বলতো, এই হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে কত 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই হচ্ছে কত 5। তাহলে মাইনাস দ্বারা সবাই গুণ হলে ডট ডট চলতে থাকবে। এখানে এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও। দেখো তো বুঝতে পারছো নাকি? একটু দেখো, এখানে যা আছে তাই না, এখানে এই যে পাওয়ার গুলো গুণ করেছি, পাওয়ার গুলো গুণ করে দিয়েছি, এই হচ্ছে পদটা যা ছিল সবই সেমনি লিখে দিয়েছি, আর এখানে মাইনাস দ্বারা গুণ করেছি, মাইনাস দ্বারা গুণ করলে সব প্লাস হয়ে গেছে, সব প্লাস হয়ে গেছে। একদম আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো দেখো, ইমপ্লাই দ্যাট লন পি এ মাইনাস এ হচ্ছে এক্স স্কোয়ার থাকলো, মাইনাস হচ্ছে থাকলো এক্স টু দি পাওয়ার 4 বাই 2 হচ্ছে থাকলো, মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 3 হচ্ছে থাকলো, মাইনাস এক্স টু দি পাওয়ার 8 থাকলো, বাই হচ্ছে 4 হচ্ছে থাকলো, বাই 4 থাকলো, এখানে মাইনাসও থাকলো, ঠিক আছে? ডট 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 প্লাস এই এক্সটাও থাকলো, দ্বিতীয় বন্ধনী থাকলো। এবার দেখো আমরা কি হচ্ছে করতে পারি লাইনে। দেখো, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার বাই 2, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তাহলে এই দুইটা পদ কাটা যায়। এবার দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এই যে এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস আর মাইনাস, তাহলে এই পদ আর এই পদ কাটলো, আর এই পদ আর এই পদ কাটলো। তোমাদের খাতায় কাটার দরকার নাই, দেখতে খারাপ লাগবে। এবার দেখো, এখানে আরেকটি লাইন আমরা করে নিতে পারি। দেখো, এক্স আর এক্স, কয়টা এক্স বলো তো? 2x না, 2x না। এরপর দেখো এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3 বাই 3 এক্স টু দি পাওয়ার 3 বাই 3, কয়টা হচ্ছে তাহলে বলো তো? দুইটা হচ্ছে না, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 3 বাই 3 এক্স টু দি পাওয়ার 3 বাই 3। এবার দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে আরেকটি কিন্তু পদ ছিল, এখানে এক্স টু দি পাওয়ার মনে করো যে 5 বাই এক্স টু দি পাওয়ার 5, এই কারণে 5টা পদে লিখবা, হ্যাঁ 5টা পদে লিখবা, সমস্যা নাই, তাহলে তোমাদের সুবিধা হবে। তুমি ডট ডট, ঠিক আছে? তাহলে দেখো যে এক্স টু দি পাওয়ার 5 বাই 5, আর এখানে তাহলে কি আরেকটি পদ ছিল, তাহলে প্লাস 2 এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস ডট ডট চলতে আছে, প্লাস ডট ডট চলতে আছে। দেখো তো একটু ভালো করে, এখানে কি কাজ করেছে দেখো, এখানে যা আছে তা লিখে দিয়েছি, এখানে এই পদ আর এই পদ কেটে গেছে, এই পদ আর এই পদ কেটে গেছে, অর্থাৎ এখানে যে ঋণাত্মক পদগুলো সেগুলো কেটে যাবে। তো আমাদের দুই তিনটা দেখালেই হয়ে যায়, সমস্যা নাই। এবার দেখো এক্স আর এক্স কত, 2x লিখে ফেলেছি। এবার এক্স কিউব বাই 3 এক্স কিউব বাই 3, কয়টা আছে? দুইটা আছে, তাই 2x কিউব বাই 3। এই এক্স টু দি পাওয়ার 5 বাই 5, এই এক্স টু দি পাওয়ার 5 বাই 5, কয়টা আছে বলো তো? এই দুইটা আছে, তাই দুইটা এখানে আছে, লিখে ফেলেছি, দুইটা লিখে ফেলেছি। এরপর দেখো প্লাস ডট ডট চলতে আছে। এরপর দেখো ইমপ্লাই দ্যাট লন পি মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 বাই হচ্ছে কত 4 মাইনাস। এবার এই এক্স কে, এই যে এক্স কে আমরা এদের সাথে গুণ করে দিব। দেখো, গুণ যদি আমরা করে দিই, প্লাস এক্স কে যদি গুণ করি তাহলে কত হবে বলো তো? 2x স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, তাহলে 2x হচ্ছে স্কোয়ার প্লাস, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত হয়ে যাবে 4, 2x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 3 প্লাস 2x টু দি পাওয়ার হচ্ছে 6 ডিভাইডেড বাই কত 5 প্লাস হচ্ছে কত ডট ডট চলতে আছে, ঠিক আছে? ডট ডট চলতে আছে। এখানে দেখো কিছুই করা হয়নি, এখানে পদটা থেকে গেছে, এখানে এক দ্বারা শুধুমাত্র গুণ করে দিয়েছি। তাহলে এক্সটা গুণ করলে যে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এক্স এর পাওয়ার 2 হয়ে গেল, এখানে এক্স এর পাওয়ার 3 ছিল 4 হয়ে গেল, এখানে এক্স এর পাওয়ার 5 ছিল 6 হয়ে গেল। আই হোপ তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা কোন কাজগুলো করব। এরপরে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো লন পি মাইনাস, এখানে দেখো এখানে কি আমরা লিখতে পারি, এই 2x স্কোয়ার আর এখানে আছে কি মাইনাস এক্স স্কোয়ার, মানে দুইটা হচ্ছে এক্স স্কোয়ার থেকে, সরি দেখো, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার তুমি বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকছে বলো? এক্স স্কোয়ার একটা থাকছে, তাই হচ্ছে একটা এক্স স্কোয়ার আমরা হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো 2x টু দি পাওয়ার 4 বাই 3 আর এখানে x টু দি পাওয়ার 4 বাই 2, মানে পাওয়ার সেম আছে, তাহলে তাদেরকে যোগ বিয়োগ করা যাবে, কারণ কি আমরা জানি যে
এই সমীকরণের ক্ষেত্রে পাওয়ার যেগুলো সেম থাকে সেগুলোকে যোগ বিয়োগ করা যাবে। কারণ আমরা ছোটতে যখন শিখি তখন এইভাবে মনে রেখেছিলাম যে 5টা গরু আর 5টা ছাগল, আরেকজনের কাছে 2টা গরু 2টা ছাগল, তাহলে তোমাকে কি গরুর সাথে গরু যোগ করতে হবে, ছাগলের সাথে ছাগল যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু যার পাওয়ার সেম তাকে তুমি যোগ করতে পারবে। তাহলে এই যে এক্স এর পাওয়ার 4 আর এখানে এক্স এর পাওয়ার 4, তাহলে তুমি এটাকে আলাদা করে যোগ করো তো, এক্স টু দি পাওয়ার 4/2, এই যে এই পদকে আমরা লিখে দিলাম, আর প্লাস 2x টু দি পাওয়ার 4 কত, এই হচ্ছে 3। তাহলে এদের হচ্ছে লসাগুটা কত বলো, 3 দুগুণা 6, লসাগু 6। তাহলে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x টু দি, সরি এখানে যদি 6 হচ্ছে লসাগু হয়, 6 লসাগু হলে তাহলে 3 দুগুণা 6, তাহলে 3, তাহলে এখানে 3x টু দি পাওয়ার 4 আসবে। হ্যাঁ, আর এখানে 2, এখানে 6 লসাগু, তাহলে 3 দুগুণা 6 2, তাহলে 2 2 4, তাহলে এখানে 4 হবে। হ্যাঁ, তাহলে 4x টু দি পাওয়ার কত আসবে, 4 আসবে। তাহলে দেখো এখানে কত আসছে টোটাল, 3 আর 4 কত আসছে বলো তো, 7x টু দি পাওয়ার 4/6 আসছে না, 6 আসছে না। আমি একটু যদি দেখি ক্যালকুলেশনের দিকে, একটু দেখি ক্যালকুলেশনটা দেখি। হ্যাঁ, x টু দি পাওয়ার 4/6, ও না সরি, এখানে তো মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। সরি, একটু হচ্ছে মিস্টেক হয়ে গেছে, সরি, একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, দেখো এখানে কি আছে, আমরা প্লাসটা আগে লিখবো। তাহলে প্লাসটা যদি আগে লিখি, তাহলে 2x টু দি পাওয়ার কত বলতো 4 ডিভাইডেড বাই 3 বাই হচ্ছে 3, আর এখানে এটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 4 বাই কত, 4 বাই, এখানে যেহেতু মাইনাস বাই হচ্ছে 2, এখানে 2, তাহলে লসাগু আমাদের 6 আসবে, তাহলে 3 দুগুণা 6, তাহলে 2, তাহলে 3 দুগুণা 6, সরি এত ভুল করছি কেন, এখানে 2 আছে, এখানে 2x টু দি পাওয়ার 4 আছে, সরি দেখো এই যে 2x টু দি পাওয়ার 4/3, 2x টু দি পাওয়ার 4/3, আর এখানে আছে কি x টু দি পাওয়ার 4/2, আমরা এটা থেকে এটা বিয়োগ করব, তো দেখো তাহলে লসাগু আছে কত 6, তাহলে 2, তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করো তাহলে 2, আর 2 কে 2 এর সাথে গুণ করো তাহলে কত 4x টু দি পাওয়ার কত আসছে 4 আসছে, 4x টু দি পাওয়ার 4 আসছে। এবার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার 3 দুগুণা 6, 3, 3 কে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4 হচ্ছে বসাই ফেললাম। তাহলে দেখো 4x টু দি পাওয়ার 4 মাইনাস 3x টু দি পাওয়ার 4, তাহলে কত আসছে বলো তো, 4টা থেকে 3টা, তাহলে x টু দি পাওয়ার 4/6, x টু দি পাওয়ার 4/6, দেখো তো একটু। এবার যদি আমরা অ্যান্সারটা একটু দেখি, x টু দি পাওয়ার 4/6, হ্যাঁ ঠিক আছে, দেখো x টু দি পাওয়ার, তাহলে এই পদ আর এই পদকে আমরা বিয়োগ করলে কত পাইলাম, প্লাস x টু দি পাওয়ার 4/6। এরপরে দেখো আমরা এই 2x টু দি পাওয়ার 6/5 কে এই x টু দি পাওয়ার 6/3 এটাকে দ্বারা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো, ঠিক আছে, এইটুকু আমাদের দরকার নাই, তাহলে রেখে লাভ কি, দেখো তাহলে 2x টু দি পাওয়ার 6, হ্যাঁ 2 হচ্ছে x টু দি পাওয়ার 6, 2x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কত বলো তো 5, ডিভাইডেড বাই 5। এবার এখানে আছে কত, x টু দি পাওয়ার 6/3, x টু দি পাওয়ার 6/3 পাওয়ার থেকে বিয়োগ করবো আমরা। তাহলে দেখো এখানে 3 পাচ্ছে 15 হচ্ছে লসাগু, তাহলে এখানে 3 দুগুণা 15 কে 5 দ্বারা ভাগ করলে 3 দুগুণা 6, তাহলে 6x টু দি পাওয়ার 6, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে 5, তাহলে 5x টু দি পাওয়ার 6, তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত 1, তাহলে x টু দি পাওয়ার 6 বাই কত 15, একটু যদি দেখি আমি, হ্যাঁ x টু দি পাওয়ার 6 বাই প্লাস হচ্ছে কত x টু দি পাওয়ার 6/15, এইটা পদ আর এর পাশে লিখি নাই, লেখারও তোমার দরকার নাই। এই যে দেখো প্লাস এসেছে, তাহলে তুমি প্লাস ডট ডট হচ্ছে বসায় দাও, কোনো সমস্যা নাই। তো আশা করি তোমাদের এতটুকু বিষয় ক্লিয়ার করতে পেরেছি। একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন, সহজভাবে বোঝার চেষ্টা করবা। দেখো তাহলে লন পি ইকুয়াল x² প্লাস x টু দি পাওয়ার 4/6 প্লাস x টু দি পাওয়ার 6/15 প্লাস ডট, এই হচ্ছে অংশটুকু অবশ্যই 0 চাইতে বড়। এই লন পি এর মান যে তুমি মানটা বের করলা, লন পি এর যে আমরা মানটা বের করেছি, এই মানটা হচ্ছে অবশ্যই কি 0 চাইতে বড়। হ্যাঁ তোমার যে 0 চাইতে বড় বা বইয়ে আমাদের যেভাবে হচ্ছে লেখা আছে, যাহা একটি যোগবোধক রাশি, তুমি এটা না লিখে এটা লিখতে পারো, যাহা একটি যোগবোধক রাশি, বইয়ে যেভাবে লেখা আছে, যাহা একটি যোগবোধক রাশি, এটা একটা যোগবোধক রাশি। কেন যোগবোধক রাশি, এক্স এর মান তুমি যাহা খুশি বসাও না, এক্স এর মান তোমাকে কত নিতে বলেছে, 1 এর চাইতে ছোট, তাহলে 1 এর চাইতে ছোট একটা মান নাও, -1 নাও মনে করো, তাহলে 1 এর চাইতে ছোট মানে নিঃসন্দেহে কি -1 কে তুমি স্কোয়ার করো, কত আসবে বলো তো, 1 কে স্কোয়ার করলে 1 আসবে না। এবার x টু দি পাওয়ার 4 তুমি
যাই হচ্ছে মান হচ্ছে বসাও না কেন, এখানে কত আসবে বলতো? একটা ধনাত্মক মান আসবে। এখানে এক্স এর মান -1 এর পর যদি তুমি ফোর হচ্ছে বসাও, তাহলে 1ই আসবে, বাই হচ্ছে 6। যাই হোক একটা ধনাত্মক মান আসবে, জিরোর চাইতে বড় হবে। তুমি আরো আরো অন্য মান বসাও, -2 হচ্ছে বসাও, তাহলে -2 কে যদি তুমি স্কোয়ার করো, -2 কে যদি স্কোয়ার করো, তাহলে কত আসবে বলো তো? 4 আসবে না? 4 আসবে। তাহলে এখানে তুমি 4 পেয়ে যাচ্ছ, তাহলে আরো তো মান আছে, যোগ করতে হবে, যেহেতু এগুলো মানগুলো যোগ করতে হবে। তাহলে কি এই মানটা অবশ্যই যাহা একটা যোগবোধক রাশি। তো আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে লিখবো। তাহলে 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 লন পি গ্রেটার দেন 0 আমরা লিখতে পারি না? এই এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4/6 প্লাস এক্স টু দি পাওয়ার 6/15, এই মানটা যদি 0 চাইতে বড় হয়, তাহলে এইটুকুর মানই তো হচ্ছে লন পি। তাহলে এটাও কি লন পি অবশ্যই 0 চাইতে বড়। তাহলে আমরা, তুমি এটা লিখতে পারো, তাহলে আমরা পাই লন পি গ্রেটার দেন হচ্ছে 0। কারণ কি? কারণ আমাদের পি এর মান লাগবে। কেন পি এর মান লাগবে? কারণ পি ইকুয়াল আমরা এই যে অংশটুকু ধরেছি, পি সমান এই অংশ যেহেতু ধরেছি, তাহলে পি এর মানটা আমাদের আলাদা করতে হবে, লনকে আমাদের সরাতে হবে, দিয়ে পি এর জায়গায় এই মানটা বসিয়ে ওই যে আমরা হচ্ছে অংশটুকু লিখতে পারবো। তাহলে দেখো, তাহলে লন পিটা আমাদের থাকলো গ্রেটার দেন 0। লন 1 এর মান আমরা কত জানি বলো তো? 0 জানি না। লন 1 এর মান ক্যালকুলেটরে চাপ দাও, 0 আসবে। ইমপ্লাই দ্যাট লন, এবার উভয় পাশ থেকে লন আউট, তাহলে কি আমরা লিখতে পারি বলো তো? পি গ্রেটার দেন হচ্ছে 1, পি গ্রেটার দেন হচ্ছে 1। তাহলে পি আমরা গ্রেটার দেন 1 হচ্ছে পেয়ে গেলাম, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি 1 + x টু দি পাওয়ার 1 + x ইনটু 1 - x টু দি পাওয়ার 1 - x গ্রেটার দেন 1। তাহলে পি ইকুয়াল তো আমরা এই অংশটুকু ধরেছি, তাহলে এখন তুমি পি এর মান হচ্ছে বসায় দাও। তাহলে 1 + x অতএব দিয়ে রাখো, অতএব এই 1 + x টু দি পাওয়ার হচ্ছে 1 + x ইনটু 1 - x টু দি পাওয়ার হচ্ছে 1 - x গ্রেটার দেন হচ্ছে 1, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, কারণ আমাদের আরো একটি প্রমাণ লাগবে। আচ্ছা, এটা আমরা করে দিচ্ছি। দেখো, তাহলে দেখো যে এই অংশটুকু যদি যোগবোধক হয়, তাহলে লন পিটা অবশ্যই কি 0 চাইতে বড়। তাহলে উভয় পাশে লন আমরা জানি 0 পরিবর্তে লন 1 লিখতে পারি। তাহলে লন উভয় দিকে আউট, পি গ্রেটার দেন হচ্ছে 1। তাহলে পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি এর পরিবর্তে 1 + x এই অংশটা লিখতে পারি, কারণ পি ইকুয়াল আমরা তো এই অংশটা ধরেছিলাম, তাহলে তার পরিবর্তে এটা আমরা হচ্ছে লিখতে পারি। ঠিক আছে, তো এক নম্বর যে প্রমাণটা, সেটা আমাদের প্রমাণিত হলো। এক নম্বরটা আমাদের প্রমাণিত হলো, এবং 1 নম্বর প্রমাণকে আমরা ধরে নেব 1 নম্বর সমীকরণ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব, দিয়ে আমরা 2 নম্বর প্রমাণটা করব। ঠিক আছে, চলো আমরা এখন 2 নম্বর প্রমাণে যাই। 2 নম্বর প্রমাণে যাবো আমরা। তো 1 নম্বর সমীকরণটা আমি আপাতত হচ্ছে লিখে রাখি, যে 1 নম্বর সমীকরণ আমাদের যেটা ছিল, যে এই 1 + x টু দি পাওয়ার হচ্ছে 1 + x টু দি পাওয়ার 1 + x ইনটু 1 - হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 1 - x গ্রেটার দেন হচ্ছে কত? 1, গ্রেটার দেন হচ্ছে 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দ্বিতীয় অংশে আমরা কাজ করব। দ্বিতীয় অংশ আমাদের দ্বিতীয় যে হচ্ছে প্রমাণটা আছে, সেটা যদি আমি একটু লিখি এখানে। দ্বিতীয় প্রমাণটা আছে আমাদের এর পাওয়ার এ আছে না, এর পাওয়ার এ আর বি এর পাওয়ার বি গ্রেটার দেন a + b বাই হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে কি a + b, এর পরে না, হ্যাঁ এর পরে b এর পাওয়ার b, a + b/2 গ্রেটার দেন a + b। ঠিক আছে, দেখো এবার আমরা কি হচ্ছে করব। আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে কিন্তু দ্বিতীয় প্রমাণটা আমরা হচ্ছে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আমরা এই মানগুলোকে ছোট করে ধরে নেবো, যে 1 + x কে ধরে নেবো, আবারও ধরবো আমরা, যে 1 + x ইকুয়াল হচ্ছে a, 1 + x হচ্ছে a, এবং এই 1 - x কে আমরা ধরে নেবো কি b। প্রশ্ন হচ্ছে কেন ধরবো? কারণ আমাদের দেখো যে 2 নম্বর প্রমাণে a b আছে, তাই আমরা এটা থেকে যেহেতু 1 নম্বর সমীকরণ থেকে যেহেতু 2 নম্বর প্রমাণটা করব, তাই আমরা 1 + x কে ধরে নেবো a আর 1 - x কে ধরে নেবো b। এটা একটা জাস্ট কথা বা প্রমাণের সাথে আমাদের করতে হবে আর কি, ধরতে হবে। তাহলে এবার আমরা হচ্ছে যোগ করবো, এই হচ্ছে মানগুলোকে যোগ করে তাহলে এই 1 + x প্লাস হচ্ছে কত? 1 - হচ্ছে x, তাহলে কি আসছে বলতো? a + b আসছে না? তাহলে প্লাস x আর -x কেটে গেল, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে ইনটু ইমপ্লাই দ্যাট কত আসছে বলতো? a + b। এবার দেখো এখানে 2 আছে, মানে কত আছে বলো? মানে এখানে 2 × 1 আমি লিখতে পারি না, ইকুয়াল হচ্ছে a + b, লিখতে পারি না? তারপরে 2 কে তুমি হচ্ছে ইকুয়ালের ডান দিকে পাঠা দাও, তাহলে 1 এর সাথে 2 গুণ আকারে আছে, ইকুয়ালের ডান দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1 + a + b/2। ঠিক আছে, এরপরে দেখো a + b/2 আমাদের প্রমাণে কিছুটা আগিয়ে গেছি। তাহলে এর পাওয়ার আছে a + b, তাহলে আমরা সেই পাওয়ারটা আপাতত দিই, তারপরে আমরা এটাকে কিভাবে আসা যায় সেটা দেখছি। দেখো, ইমপ্লাই দ্যাট 1 এর পাওয়ার তুমি যদি a + b দাও, কোনো সমস্যা নাই। এবার a + b/2 এর পাওয়ারও তুমি কি দাও? a + b দাও। দেখো আমরা উভয় পাশে
ওয়ানের পাওয়ার এ প্লাস বি দ্বারা গুণ করলাম, ওয়ানের পাওয়ার এ প্লাস বি দ্বারা গুণ করলাম, এ ওয়ান প্লাস সেটা দ্বারা আমরা গুণ করে হচ্ছে দিলাম। এরপরে দেখো ওয়ানের পাওয়ার যাই থাকুক না কেন সেটার তো মানের কোনো পরিবর্তন নাই, তাহলে ওয়ানটা ওয়ানই থেকে গেল, ওয়ানটা ওয়ানই থেকে গেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে ওয়ান ইকুয়াল এই এ প্লাস বি বাই হচ্ছে টু টু দি পাওয়ার কত এ প্লাস বি। এই হচ্ছে মানকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, 2 নম্বর সমীকরণ দিব। দেখো আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ফেললাম। দেখো একদম ক্লিয়ার, আমরা এই 1 প্লাস এক্স কে এ ধরেছি আর 1 মাইনাস এক্স কে বি বি ধরেছি, দুইটা মানকে যোগ করেছি, যোগ বিয়োগ করে এই মানটা পাওয়ার পরে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এবার আমরা লিখবো যে এক হতে পাই, এবার আমরা লিখবো যে এক হতে পাই, এক হতে পাই, এক হতে পাই কি আমরা পাই। দেখো এক হতে এক নম্বর সমীকরণে কি আমাদের লেখা ছিল বলতো, এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স গ্রেটার দেন ছিল কত 1 ছিল না, 1 ছিল। এবার দেখো 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স কে আমি ধরেছি কি এ, তাহলে এ 1 প্লাস এক্স কে আমি এ 1 প্লাস এক্স এর জায়গায় এ বসাতে পারি না। এবার এর পাওয়ার 1 প্লাস এক্স এর জায়গায় আমি ধরেছি এ, তাহলে এখানে এ হচ্ছে বসাতে পারি না। দেখো তো এবার ইনটু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স কে আমি কত ধরেছি বলতো বি ধরেছি, তাহলে ইনটু বি হচ্ছে বসাই দিলাম। এবার 1 মাইনাস এক্স এর মান ধরেছি কত বি, তাহলে এর পাওয়ার হবে বি। এই যে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন বসাই দিলাম। এবার 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 নম্বর সমীকরণ দেখো, 2 নম্বর সমীকরণ দেখো 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো, এই এ প্লাস বি বাই হচ্ছে টু টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি, দুটাই থিওরি আমাদের প্রমাণিত। দেখো একদম সহজ ক্যালকুলেশন, সহজ ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি একদম। এখানে 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ বানিয়েছি এবং 2 নম্বর সমীকরণ বানানোর পরে 1 নম্বর সমীকরণের মানগুলো বসাই দিয়েছি এবং এই মানগুলো তোমাকে ধরতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে 1 প্লাস এক্স, তাহলে 1 নম্বর সমীকরণ হতে পারে আমরা এই সমীকরণটা উঠাই নিয়েছি। তাহলে 1 প্লাস এক্স এর মান কি ধরেছি আমি এ, তাই এটা বসাই দিলাম। তার পাওয়ার হচ্ছে 1 প্লাস এক্স, তাহলে তার জায়গায় যে এ বসে গেল। এবার দেখো এই যে 1 মাইনাস এক্স এর মান বি, এই যে 1 মাইনাস এক্স এর মান, তাহলে এই যে বি বসাই গেলাম। 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো, 1 এর পরিবর্তে এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি। এটা তুমি একটু হচ্ছে লিখে দাও যে 2 হতে। এরকম ক্যালকুলেশন আসলে বইয়ে ভাবে থাকবে না, আর না থাকাটা স্বাভাবিক। তো চলো এরপর আমরা বাকি যে ম্যাথ গুলো আছে সেগুলো একদম সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। তো এইভাবে তোমরা যদি গণিত আসলে শিখতে চাও, এভাবে যদি ধরে ধরে ম্যাথ শিখতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা এখন বাকি ম্যাথ গুলো সলভ করবো।